الآخرة هم يوقنون وقال تعالى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر رواه الترمذي قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا হাবিবানা আমি যদি কোনদিন তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায় আমি যদি কোনদিন ওহুদে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায় কে আছো আজ আমায় বলে দাও না প্রতিশোধের দাবানল জ্বালাবো কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীর প্রতি আমাদের ভালোবাসা আমাদের অন্তরে কম আছে না বেশি আছে? যদি বেশি থাকে তাহলে আকাশ বাতাস মতিত করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে হৃদয় থেকে প্রাণ ভরে দুরূদ ও সালাম পেশ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কই যাই রে দুনিয়া সারিয়া মসজিদের ওই পালকে আনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া ঠিক না মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া মসজিদের ওই পালকি আনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া
এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, ঠিক না? মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি, এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি। মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি, আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আনা গলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আনা গলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজায়া, নামাজ রোজা সব খাওয়াইলা দুনিয়ায় আসিয়া, ঠিক না ঠিক? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজায়া, নামাজ রোজা সব খাওয়াইলা দুনিয়ায় আসিয়া, সেই ছেলেরাই গোসল দিবে, ঠিক না? সেই ছেলেরাই গোসল দিবে মশারি টাঙায়া, মসজিদের ওই পালকি আনা দলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আনা দলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। আলহামদুলিল্লাহ, সন্তোষনগর দক্ষিণপাড়া জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জয় বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আল্লাহ পাক তাকে কোরআনের একজন কর্মী হিসেবে কবুল করুক বলে আমিন। বিশেষ অতিথি হিসেবে আপনাদের মাঝে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ হাশেম, আল্লাহ পাক তাকেও কোরআনের খাদেম হিসেবে কবুল করুক বলে আমিন। সদর বন্ধুবর, আজকে যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, অত্যন্ত প্রিয়, অত্যন্ত কাছের, অত্যন্ত মহব্বতের, ভালোবাসার মানুষ, মুফতি আব্দুল্লাহ আল মামুন নিজামী, হায়াতাল্লাহু বারাকাল্লাহু ফি হায়াতি, জয় বলে আমিন। আল্লাহ পাক এই কোরআনের খাদেমকে সারা বিশ্বব্যাপী কোরআনের বাণীগুলো প্রচার করার মতো যোগ্যতা এবং সুযোগ দান করুক বলে আমিন। আমার আগে কথা বলে আপনাদেরকে ধন্য করেছেন অত্র মসজিদের ইমাম সাহেব, খুবই চমৎকার ভাষায় কথা বলছিলেন পিতামাতার খেদমত এ সম্পর্কে, ঠিক না? আচ্ছা, পিতামাতার খেদমত ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে নাকি? আল্লাহ পাক যেখানেই তার বড়ত্ব শ্রেষ্ঠত্বর কথা বলেছেন, পরেই বলেছেন পিতামাতার কথা। আলহামদুলিল্লাহ বলবেন না? অর্থাৎ কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব বর্ণনা, পরে পিতামাতার কথা বলি আলহামদুলিল্লাহ। সেই পিতামাতাকে ভুলে গেলে আমল কবুল হয়? দুইটা তিনটা জায়গায় আমল নষ্ট হয়। তার ভিতরে পিতামাতার সাথে যদি কোনো সন্তান বেয়াদবি করে, তার আমল ফাহবাতা আমানাহুম, আল্লাহ পাক তার আমলকে বরবাদ করে দেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তরুণ যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, দাড়ি পাকা মুরব্বী কেরাম, মাইকের ধ্বনি যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে আবার কলিজা থেকে আন্তরিকতার সাথে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা কি এই কোরআনের মাহফিলে আসতে পেরে বেদার না খুশি? যদি খুশি হয়ে থাকি, সেই মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, যিনি গোটা পৃথিবীর একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিক, একচ্ছত্র স্রষ্টা রব, যার হাতে রয়েছে গোটা পৃথিবী, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন 7 আসমানকে আল্লাহ পাক তার ডান হাতে পেঁচিয়ে নেবে, বলি আলহামদুলিল্লাহ। কত বড় ক্ষমতাশীল, কত বড় ক্ষমতাধর, রাজা রাজা, বাদশার বাদশা, শ্রেষ্ঠ বাদশা, শ্রেষ্ঠ রাজা, কোন কায়নাতের একচ্ছত্র অধিপতি, সেই মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে হৃদয় থেকে, কলিজা থেকে, অন্তরের সকল আবেগকে উজাড় করে একসাথে তার প্রশংসা, তার পবিত্রতা, তার শ্রেষ্ঠত্ব, মহত্ব বর্ণনা করছি। সকলে প্রাণ ভরে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কি এখানে আসতে পেরে বেদার না খুশি? অল্প না বেশি? রাসূলুল্লাহ বলেছেন তামলাউল মিজান, যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার প্রাণ ভরে আদায় করে, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন তার মিজানের পাল্লায়, সওয়াবের পাল্লায় সওয়াবকে, নেকিকে পরিপূর্ণ করে দেওয়া হবে। একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বলছি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন বলে আমিন। সম্মানিত ভাইরা, আমি সংক্ষিপ্তভাবে যদি কোরআনের তাফসীর করি, আপনারা শুনবেন তো? আপনারা কি শুনবেন একটু শুনি। কিসসা কাহিনী শুনবেন না তাফসীর শুনবেন? কি শুনবেন? তাফসীর। তাফসীরুল কোরআন লেখা হয় অনেক জায়গায়, কিন্তু তাফসীর হয় না। হয় কি? অনেক জায়গায় তাফসীর হয় না। আল্লাহ পাক বলেছেন ওয়া আহসানা তাফসীরা, আল্লাহ নিজেই তাফসীর করেছেন। আর আল্লাহর ভাষাটা তাফসীর আকারে আল্লাহ কোরআনে উদ্ধৃতি দিয়ে বলেছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। আল্লাহ নিজেই উদাহরণ দিয়ে দিয়ে তাফসীর আকারে পৃথিবীর মানুষদেরকে বুঝাইছেন। সুতরাং যারা কোরআনের উপদেশক, তারাও তোমরা উদাহরণ দিয়ে দিয়ে সুন্দর করে সাবলীল ভাষায় মানুষদেরকে হেদায়েতের বাণী শোনাও, বলি আলহামদুলিল্লাহ। সুতরাং তাফসীর শোনার পক্ষে সকলে, তাই তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন, তাদেরকে মহব্বত করেন যারা নাকি আল্লাহর পথে সীসা গালানো প্রাচীনের মতো দলবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, জিহাদ করে। আল্লাহ পাক তাদেরকে মহব্বত করে, বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহর প্রিয় হতে চান কে? একটু হাত জাগান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে আমি একটু পরীক্ষা করতে চাই। পরীক্ষা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলি আছে না নাই? এখানে আপনাদের অনেক যুবক আছে, আমি দেখেছি। যুবকদেরকে আগে পরীক্ষা নিতে চাই। তাকবীর দিতে আওয়াজ বেশি করবে কোন দল, যুবকরা না মুরব্বীরা? একটু দেখার দরকার আছে না? দেখবো। আগে বলি, যুবকরা আগে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। যুবকদের বলেছে, আপনারা তাদের সহযোগিতা করেন না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার যারা মুরব্বী আছে, বয়স্ক মানুষ, দেখবো কাদের জোর বেশি। আল্লাহ দেখছে, ফেরেশতারাও লিপিবদ্ধ করছে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। দেখছেন যুবকরা আপনারা কত পিছিয়ে? দেখছেন যুবক আছে? একটু জোরে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন। আলোচনা চলবে তো? কত সময় শুনবেন? সারা রাত?
সারা রাত আপনারা থাকেন, আমি থাকতে পারবো না ইনশাআল্লাহ। আমি যত সময় আসি তত সময় থাকবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো মুসলমান? আমার ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন বান্দাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, বান্দাদেরকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। আল্লাহ পাক কোরআনকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জয় বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন লিতুখরিজান